আমরা কিন্তু পেতে এসছি, নিতে এসছি, পেতে এসছি। একবারটি মনে হয় না, একবারটি মনে হয় না যে একবারটি সকলের একটু অন্তরে একটু কষ্ট কি হয় না? আমি কি কষ্ট করি সেটা দরকার নেই, তোমরা তো কষ্ট করে এসছো সকলে, যে কয়জন এসছে তারা কষ্ট করেই তো এসছে। অর্থ, সময়, বাড়িতে অশান্তি থাকে, কেউ কেউ আছে একজন আসলে আর একজন অশান্তি করে, সেগুলোকে সব মীমাংসা করে নিয়ে আসতে হয়। তা এখানে এসে যদি আমি নেওয়ার বদলে আমি কিছু পাপ সঞ্চয় করে যাই, তাহলে কি করে চলবে? আমি প্রথম প্রায় 8 বছর হয়ে গেল কণিকাকে একটা কথা বলেছিলাম। প্রথম যখন জন্ম উৎসবে কণিকাকে বলেছিলাম, কণিকা, তখন ও প্রথম এসছে, আমাকে প্রথম দেখেছে, বলে একটা রোগা পটকা ছেলে, কি আবার আদিষ্ট, পছন্দ হয়নি। আমাকে দেখে পছন্দ হওয়ার মতন বিষয় আমি তেমন কিছু না, আমাকে পছন্দ হওয়ার মতন কিছু নেই। তখন বলেছিলাম, হঠাৎ একটা কথা ও চমকে গিয়েছিল, ওই যে উপাসনায় পাপ হয় জানো, উপাসনায় তো পূর্ণ করবার জন্য আসে উপাসনায়, তাই না? আত্মোন্নতির জন্য আসে। উপাসনায় পাপ হয় জানো? ও অবাক হয়ে গেছিল যে উপাসনায় পাপ হয়, এটা তো শুনিনি কোনোদিন। সত্যি উপাসনায় পাপ হয়। কিভাবে পাপ হতে পারে উপাসনায়? একাগ্রতাবিহীন অবস্থায় উপাসনা করলেও অতটা পাপ হয় না। কিন্তু গুরুদেব চলে যাওয়ার পর থেকে, গুরুদেব পরলোকগত হওয়ার পর থেকে গুরুদেবের ছবিটি সামনে রেখে উপাসনা হয়েছে। এটা সব থেকে বড় পাপ। সাকার উপাসনা নাই। সত্যধর্মের প্রথম সূত্র, সাকার উপাসনা নাই। তাহলে সাকার ছবি বা মূর্তি সামনে রেখে যদি সেটা কোনো কার্য করা হয়, তাহলে সেটা, এখানে কি কোনো মূর্তি আছে? এখানে কোনো মূর্তি আছে? মূর্তি আছে বা ছবি আছে? কিছু একটা অক্ষর লেখা আছে, তাই না? একটা হরফ লেখা আছে, হরফটার মানে ওটা মূর্তি না। হরফটা কি মূর্তি? মূর্তি না। তো এখানে ছোটবেলা থেকে যারা যারা সত্য ধর্মের বৈচিত্র্য দেখেছে বা উৎসব দেখেছে, এখানে যারা নতুন আছে তারা দেখে থাকবে যে বাইরের মানুষ আসার সাথে সাথে ষষ্ঠাঙ্গে প্রণাম করে মিষ্টির প্যাকেট দিয়ে চলে যায়। আর তারা ভাবে ওই মহাত্মাদের উপাসনা করছে। ভাবে তো, এ তো ভাবতে বাধ্য। ওই ওনার ভাবনার জন্য এখানে যতজন থাকে উপাসনায়, ততজন
পাপে পিষ্ট হবে ওনার ভাবনার জন্য। কেননা ছবি মূর্তিটা রয়েছে। চলো নিয়ে যাও, নিয়ে যাও, তাড়াতাড়ি পড়িয়ে নিয়ে আসো। দাঁড়িয়ে থেকে কাজটা করিয়ে নিয়ে আসবে। বলে যে আমাদের কিন্তু কাজ চলছে, এই জন্য বন্ধ করে নিয়ে যাও। তা এটা উপাসনার সবথেকে প্রধান শর্ত ভাঙা হয়েছে যেদিন গুরুদেব যখন ছিলেন, গুরুদেব যখন সশরীরে ছিলেন, তাহলে সে সময় কি এরকম বসতেন? এরকম আমি যেমন এখন বসে আছি শাস্ত্র পাঠে, আর সে তার দিকে সবাই মুখ করে উপাসনা করতেন? না, এসব হয়নি, এটা হয়নি। তাহলে কেন? আমি কিন্তু ছবি রাখতে পারি, আমি কিন্তু ছবি যদি রাখি তাহলে আমি উল্টো করে রাখবো। গুরুদেবের ছবি যদি এখানে রাখতে হয় রাখবো, আমি উল্টো করে রাখবো, চলবে? ওইদিকে মুখ চলবে? কেন? গুরুদেব তো আমার সঙ্গে উপাসনা করছে, তাই না? আমি তো গুরুদেবকে ডাকছি, হে গুরুদেব তুমি আমাকে কোলে নিয়ে আমার হৃদয়ে বসে তুমি পরম পিতার উপাসনা করাও বাবা। আমি তো পারি না, কিন্তু এতদিন ধরে পাপ হয়েছে। আমি যে পাপ বন্ধ করার জন্য চেষ্টা করছি, চারিদিকে উৎসব হচ্ছে, ওই পাপটি হচ্ছে সাকার উপাসনা নাই। সেই সাকার রূপ গুরুদেবের ছবিটি সামনে রেখে সকলে উৎসব করছে। সব থেকে বড় পাপ হচ্ছে কেন অতদিন উন্নতি হয়নি? প্রথম শর্ত ভাঙা হয়েছে সত্য ধর্মের। এবার বোঝা গেল উপাসনায় এতদিন ধরে পাপ হয়েছে কেন, কি কারণে? গুরুদেব এই সাজিয়ে গিয়েছিল এই বাগান, এই সত্যের বাগান এত সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে আমাদের মঙ্গলের জন্য, আমাদের উন্নতির জন্য। সেই বাগানকে তস নস করা হয়েছে। এ তো গেল প্রথম শর্ত, প্রথম উপাসনায় পাপ হয়। এবার বলি উপাসনায় পাপের কথাই আজকে বলি বেশ কিছুটা। উপাসনায় বসে অনেকের অনেক কিছু হয়। আমি এসছি সমস্ত ফেলে দিয়ে, সংসার সমস্ত কিছু ফেলে দিয়ে এখানে এসছি আমি কিছু পাবার জন্য, কিছু নিয়ে যাব। সত্যি নিয়ে যাওয়া যায়, অফুরন্ত গুণভাণ্ডার। গুণ দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, উহা অনুভূতি দ্বারা প্রকাশ, নিজের ভেতরে প্রকাশ হয় অনুভূতি দ্বারা। তো এই অনুভূতিটা আমি শক্ত হয়ে আসলাম, নরম হয়ে যদি ফিরে যেতে পারি। শক্ত হয়ে এসছি সংসার থেকে, পাপের শক্ত নিয়ে এসছি, আর এখান থেকে নরম হয়ে গেলাম। এই নরম হওয়ার জন্য বারবার নরম হতে আসতে হয়। গুরুদেব বলেছে উৎসব না করিলে পাপ হয়। গুরুদেব বলেছে উৎসব না করলে পাপ হয়। এইভাবে ডাইরেক্ট এরকম ভাবে বলেনি, কথাটা অন্যরকম ভাবে আছে। বলছে তুমি গত
এই উৎসবে আসতে পারো নাই, তোমাকে ক্ষমা করা হইল। মানে কি এই কথাটার মানে কি? তোমাকে ক্ষমা করা হইল। আমি যে শব্দগুলো প্রয়োগ করছি সচরাচর ব্যবহৃত হয় না, আমি সেটা আগে একটু বলে নিই। যেমন পরীক্ষা, মানে শিওর উচ্চারণ বাঙালিরা তেমনভাবে করেন না। যেমন হৃদয় শব্দ ব্যবহার করে না, সবাই বলে হৃদয়পুর, হৃদয়পুর। তাহলে যদি হৃদয়পুর বলতে হয়, তাহলে কৃষ্ণরে কৃষ্ণ বলতে হয় না, বলা উচিত কিনা? তাহলে কৃষ্ণকে ওটা কৃত আর ওটা হ্রি আর কৃ, তাহলে কৃষ্ণকে কৃষ্ণ বলতে হয় না। তাহলে বাঙালিরা সব কৃষ্ণকে কৃষ্ণ বলবেন এরপরের থেকে। যদি হৃদয়পুরকে হৃদয়পুর বলতে হয়, তাহলে কৃষ্ণকে কৃষ্ণ বলবেন এরপর থেকে, তাহলে বাঙালি বলে মনে হবে। আমি সত্যকে অবলম্বন করে চলছি, আমি সত্যকে অবলম্বন করে এগিয়ে যাব, এদিকে শব্দই বলতে পারছি না সঠিক, তাহলে সত্যকে উপলব্ধি করা হবে কি সম্ভব? আমি যদি কয়ের জায়গায় স বলি, হবে? হবে? আমি একজনের নাম চঞ্চল, তাকে বললাম সমীর, হবে? এটাই তো চলছে। পরীক্ষা আর ব্যাখ্যা, পরীক্ষা মানে ক্ষিয় আছে, ওখানে ক্ষিয় আছে না, আর ওখানে ক্ষয় জ ফলা, দুটোর উচ্চারণ একই, দুটোর উচ্চারণ একই। তো পরীক্ষাও বলে ব্যাখ্যাও বলে, তাহলে কি দুটো বানান কেন আলাদা? এবার বোঝা গেল এখানে শব্দ কেমন ভাবে প্রয়োগ করি। এটা শুনতে একটু কানে বাজবে, একটু কেমন কেমন লাগবে যে শব্দগুলো কেমন হচ্ছে। সত্যি ঠিক মতন ব্যবহৃত হয় না শব্দ। একাগ্রতা প্রবন্ধ করলে বোঝা যাবে যে শব্দ চয়ন খুব প্রয়োজন। আত্ম উন্নতি শব্দ চয়ন ছাড়া সুন্দর হয় না এবং উন্নতি লাভ করা যায় না। শব্দ চয়ন ঠিক করতে হয়। এখনো যে আমি সুন্দরভাবে সব কিছু করতে পারি তা কিন্তু নয়, আমিও কিন্তু পথে চলছি, উন্নতির দিকে ধাবিত আমিও হওয়ার চেষ্টা করে যাচ্ছি, আমাকে তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। আমিও একজন পথের পথিক। আমার যে সম্পূর্ণ সমস্ত কিছু সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ তা কিন্তু নয়। গুরুদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে অভেদ করেছেন। যারাই সত্যধর্মে দীক্ষা প্রদান করেন তাদেরকে এই গুণটি অর্জন করতে হয়। যাই হোক, সেটা কিভাবে কৃপা হচ্ছে তার ব্যাপার, কিন্তু সেই গুণে গুণান্বিত হয়, তার হওয়া উচিত, তাই হয়, সেই কাজটি পরের কথা। সেটা তো বোঝা যায় না, বুঝবে কি করে? বুঝতে গেলে তো সেই পর্যায়ে যেতে হয়। যাই হোক, এবার এ তো গেল শব্দ চয়নের কথা বললাম, শব্দ উচ্চারণের কথা বললাম। শব্দ উচ্চারণ খুব ঠিক হওয়াটা খুব জরুরি। যেমন শয় বয়, বিশ্বজিৎ বলে তো শয় জ ফলা আছে না শয় বয় আছে? তাহলে বিশ্বয় বয় আছে, তাহলে বিশ্বজিৎ, শয় বয় উচ্চারণ হওয়া উচিত, তাই না? দুটো আছে তো শব্দ, তাহলে দুটো শব্দ একত্রিত শব্দ মুখ দিয়ে উচ্চারণ হওয়া উচিত, একটা শব্দ উচ্চারণ করা উচিত না, তাহলে শব্দ চয়ন ঠিক হয় না। তাহলে বিশ্বজিৎ শব্দটা ব্যবহৃত করতে হয়। তা যাই হোক, এ তো গেল এই দিকের কথা। এবার
উপাসনায় আরো যে পাপ হয়, উপাসনায় কি করে আরো পাপ হয়? উপাসনায় যে গায়ক বসেছে, সে যদি ভাবে আমি গান সুন্দর করছি, তাহলে কিন্তু উপাসনায় পাপ হয়। অহংকার পতনের মূল। আমি গাইছি এই প্রবণতা যদি থাকে, তাহলে আত্মোন্নতি সম্ভব না। আর ওর প্রবাহে প্রবাহিত হয়ে সবাই গাইছে মানে ওর জন্য সকলে পাপে পতিত হচ্ছে। বোঝা গেল? এটা স্থূলের সূক্ষ্ম পাপ। তাহলে উপাসনায় পাপ দ্বিতীয় বললাম। তৃতীয়, গুরুদেব মানে পারলৌকিক মহাত্মারা তৃতীয় পরিচ্ছেদে লিখছে যে একাগ্রতা না হইলে যদি একাগ্রতা কম হয়, তাহলে তুমির জায়গায় তিনি শব্দ ব্যবহার করবে। তুমির জায়গায়, তুমি তো আপন, আমার, তাই না? তুমি মানে আমার। আর যখনই তিনি হলেন, তিনি মানে একটু দূরে চলে গেল, একটু দূরে সরে গেল। তাহলে এবার তিনি মানে দূরে চলে গেল, তাহলে ওইখানে একাগ্রতা ভগ্ন, কিছুটা একাগ্রতা। তখন তাতেও উপাসনা ঠিক হয়, উপাসনা করা যায়, তাতেও উপাসনায় পাপ হয় না। ওই কথা অনুযায়ী উপাসনায় পাপ হয় না। যদি একাগ্রতা কম থাকে, আমি তুমির জায়গায় তিনি বলছি। আমি আমার পাশে আমি ছোটবেলায় দেখেছি দুই একজনকে, তারা এইভাবে উপাসনা করেছে। আমি জিজ্ঞাসা করলাম, তখন তো অত পড়াশোনা তত ইয়ে করি না, অনেক ছোট তখন। আমি জিজ্ঞাসা করছি, মানে ছোট মানুষ তো সবসময় তুমি তুমি বলতাম সবাইকে, যে তুমি কি করো, তুমি ওই তিনি তিনি করো কেন? তিনি বলে কি, আমি অত একাগ্রতা নাই তো আমার, তাই ওরকম করি। আমার খুব ভালো লাগলো ওনার কথা শুনে। ওনার কথা শুনে ভালো লাগলো। সরল মনে একটা কথা বলেছে, একাগ্রতাবিহীন হয়েছে, তার জন্য ওটা করছে। ওই কথাটা তার মানে পড়েছে সে, ঠিক ঠিক ওই বাক্যটা ওখানে রয়েছে, ওটা পড়েছে ঠিক ঠিক। আচ্ছা, এবার উপাসনায় আরো বড় পাপ হচ্ছে কোথায়? ছোটবেলা থেকে যারা যারা এখানে পুরনো সত্যধর্মী মনে করেন, যারা 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 দেখে এসছে, তারা দেখবেন সত্য সনাতন পতিত পাবন নিত্য নিরঞ্জন বিভুজয় বলে সবাই উঠে দাঁড়িয়ে কীর্তন করতে করতে ঘোরে। দেখেছেন না? দেখা হয়েছে? হ্যাঁ, সব থেকে বড় পাপ, বিভৎস পাপ হয়েছে এতদিন ধরে। আমাকে ছোটবেলা থেকে সবাই দেখেছে, কোনোদিন দাঁড়াতে দেখেনি আমাকে, কোনো দিন। আমি ছোটবেলা থেকে কেন জানি না আমি দাঁড়াইনি কোনোদিন। আমি কীর্তনে কোনোদিন দাঁড়াইনি, আমাকে কেউ দেখেনি, আমি দেখিনি, আমি কাকে বলবো? তাই যাই হোক, এটা বুঝি না বুঝি আমি দাঁড়াইনি। সত্য সনাতন পতিত পাবন, পতিত মানে কি? আমি পাপী, আমাকে উদ্ধার করো, গানটা তাই। এইবার সবাই একটু বলুক, আমার পাপ হয়েছে, আমার পাপ হয়েছে, নাচা যায়? আমার পাপ হয়েছে বলে নাচা যায়, উঠে দাঁড়ানো যায়? অশ্রু সজলে ভেজা যায়, ওঠা যায় না। বোঝা গেল এতদিন আত্মোন্নতি হয়নি কেন? নাটকবাজি হয়েছে কেন এতদিন? আর এই নাটকবাজি শোনার পরেও আমি গালি খেয়েছি, এখনো বন্ধ হচ্ছে না।
কেননা বন্ধ যদি করে ফেলে একবার, তাহলে তো রণজিতের কাছে ছোট হয়ে যাবে, তাই না? তাই না? তাই তো। ছোটবেলা থেকে দেখেছি উৎসবে কোনো প্রণব নেই। আপনি তো অনেক আগের থেকে দেখছেন, তাই না? সত্য ধর্ম ছোটবেলা থেকে দেখছেন? হ্যাঁ, ছোটবেলায় দেখেছেন উৎসবে প্রণব দেখেছেন কোনোদিন? দেখেননি। দেখুন কি অভাগা। পরমপিতা নিরাকার, সেই নিরাকার অবস্থা ইনি কখনো পান নাই। নিরাকার ভাবে উপাসনা করতে হয়, তার অনুভূতি কি সেটা ফিল করতে পারেনি। এবার বোঝা গেল, এ তো গেল আর একটি পাপ। এবার আর একটি পাপের কথা বলি। এগুলো দেখা হয়েছে যে প্রেম গুণের উপাসনা, ভক্তি গুণের উপাসনা হয়েছে না? জ্ঞান গুণের, এই যে জ্ঞান গুণের হলো, মানে ওই তখন তো জ্ঞান গুণ শব্দটা ব্যবহার করেনি, তখন বলেছে পরীক্ষা, মানে যারা পার্থিব বিদ্যা তাদের জন্য অধিবেশন, মানে আর অধিবেশন শব্দটাই ভুল। যাই হোক, শীতকালীন অধিবেশন হয়, অধিবেশন শব্দ ব্যবহার করা যায় না। একটা উপাসনাকে অধিবেশন শব্দ ব্যবহার করা যায় না। একটা উপাসনাকে অধিবেশন বললে পাপ হয়। কেন? এই যে শীতকালীন অধিবেশন, তাহলে মানে অধিবেশন হচ্ছে 15 দিন ধরে হতে পারে, 1 মাস ধরে হতে পারে, তাই তো? অধিবেশন 1 মাস ধরে হয়, তার মানে একটা উপাসনাকে অধিবেশন বলা যায় না, তাই তো? ভুল বোঝা গেল? আচ্ছা, এর গেল। এবার বলি, প্রেমের উপাসনা করতে বসেছে সবাই। প্রেমের উপাসনায় স্বীয় পাপ উল্লেখ, তজ্জন্যে আত্মগ্লানি ভোগ, এই শব্দটা ব্যবহার করা যায় না। পাপ শব্দ আছে না? পাপ শব্দ আছে না? কোথায় লেখা আছে? ওই যে 3য় পরিচ্ছেদের শেষের দিকে লেখা আছে যে প্রেম কামনাতীত, প্রেম কামনাতীত, চাওয়া পাওয়া থাকে না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল অভীষ্টকে পাইবার জন্য পবিত্র করে, তাহাকে প্রেম কহে। প্রেম কামনাতীত, তাকে এক আসন, এক আসন বলতে কি বোঝায়? একটি উপাসনা। তার মানে এক আসনে বসিয়া কোনো কাম্য বিষয়ক সহিত প্রেমের প্রার্থনা করা যায় না। বোঝা গেল? এক আসন বলতে একটি উপাসনা, তার মানে প্রেমের উপাসনা করতে বসেছি। তার ভেতরে কাম্য বিষয়ক শব্দ, কাম্য বিষয়ক শব্দগুলো কি কি? করুণাময়, দয়াময়, কৃপাময়, পাপ, এই সব শব্দ। গান, কোন গান ভেতরে থাকলে ওই উপাসনাটা পুরোটা ভগ্ন হয়ে যায়। বোঝা গেল? উপাসনায় পাপ হয়েছে এতদিন ধরে। দেখবেন যদি মনে পড়ে কিনা, যারা পুরনো, যারা দেখেছে, দেখবেন প্রেমের উপাসনায় করুণাময় একটা গান হয়েছিল না কি? হ্যাঁ, করুণাময় তারক পাপহর, না না না, আমি ভুলেও গেছি, অনেকদিন তো নেই সঙ্গে। ওখানে করুণাময় শব্দ আছে, একটা একটা মানে একটা কীর্তন আছে, ওই তার ভেতরে করুণাময় শব্দ আছে। প্রেমময়, কৃপাময়, করুণা নিধান, প্রেমময়, কৃপাময়, করুণা নিধান আছে না? তাহলে করুণাময় শব্দ আছে। তাহলে প্রেমের উপাসনা করতে বসেছি, কাম্য বিষয়ক শব্দ প্রয়োগ হলো। আমি একটা বইটা দাও, সঙ্গীত বইটা দাও,
সঙ্গীত বইটা দাও। তা সঙ্গীত বইটার ভিতরে গুরুদেব প্রেমের গান লিখেছে। আচ্ছা, গুরুদেব এত সুন্দর প্রেমের গান লিখলো, তার ভিতরে একটি কাম্য বিষয়ক শব্দ নেই। আমি একটু পড়ে শোনাই। গুরুদেব এত সুন্দর গানটা লিখেছে, তাই গানটা কি বলছে? তাহলে ওই গানটার ভিতরে একটি কাম্য বিষয়ক শব্দ নেই। তাহলে এতদিন কি করেছি আমরা? উপাসনা করেছি গুণ অর্জনের জন্য। তাহলে পাপ পাপ হলো কি করে? হ্যাঁ, ওহে নাথ প্রেমময়, ওহে নাথ প্রেমময়, তুমি কি অপূর্ব ধন। শব্দ নহ কিন্তু তব শোনা যায় মধুর বচন। তোমার মধুর বচন শোনা যায়, শব্দ পাই না, কিন্তু কেন জানি না শুনতে পাই তোমার ওই মধুর বচন। তুমি নাথ রূপাতীত, তোমার রূপের তুলনা নাই। দেখুন শব্দগুলো ব্যবহার করছে। তুমি নাথ রূপাতীত কিন্তু হও দৃষ্টিগত। তুমি রূপের অতীত, সেই রূপের অতীত আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই চোখ দিয়ে না, অন্তর চোখ দিয়ে, আমি চক্ষু দিয়ে আমি তোমাকে দেখছি। কি ভাষায়? আমার ভাষা নাই, কি ভাষায় বলিব নাথ সে অরূপের রূপ দর্শন। আমি যে রূপটা দর্শন করেছি, আমি ভাষা নাই যে ভাষা দিয়ে আমি বলবো, যে ভাষায় আমি লিখতে পারবো, লিখে আমি জানাতে পারবো তুমি কত সুন্দর। কি ভাষায় বলিব নাথ সে অরূপের রূপ দর্শন। রসেরও অতীত কত। তুমি এত রস, তোমার ভিতরে এত রস, তবে যে রসেরও অতীত তুমি, কিন্তু হও রসভূমি। দেখুন একটি শব্দ এখানে কাম্য বিষয়ক আছে, দয়াময়, করুণাময়, কৃপাময়, পাপ, এই শব্দগুলো আছে আছে নেই। নিরসে রস দেও তুমি, তুমি নিরস যারা, তুমি তাকে রস দেও। তুমি হে অনন্ত গুণ, গুণপঞ্চকের অতীত, গুণপঞ্চকের অতীত, অনন্ত গুণপূরিত, প্রেমেতে তার জগৎ। কে বুঝবে তোমার প্রেম, তোমার গুণ? তোমার মঙ্গল চরণে যাচিয়ে দিন জনে, নিজ গুণে প্রেম দানে তারও এই অধম জন। প্রেমের অনন্ত প্রস্রবণ, প্রেমের অনন্ত প্রস্রবণ মানে ঝর্ণার মতন নেমে আসছে। প্রেমের অনন্ত প্রস্রবণ, বিনা প্রেম নদীর জনন। যদি ঝর্ণা না নেমে আসে নদীর, কিন্তু আর তার জীবন থাকবে না, তাই না? তাই বলছে বিনা প্রেম নদীর জনন। তাহলে তুমি আমাকে সেই রকম, আমাকে তুমি তোমার ওই ঝর্ণা দিয়ে আমাকে সর্বক্ষণ ভিজিয়ে রাখো, যাতে আমি তোমার নদীর জনন হতে পারি, প্রেমিক হতে পারি। হতে পারে কি কখনো? দেও নাথ প্রেম ধন, যে প্রেমেতে জগৎ সৃষ্টি। তুমি যে প্রেম দিয়ে ভরে রেখেছো এ জগৎ, যে প্রেমেতে জগৎ সৃষ্টি, যে প্রেমে তাহার পুষ্টি, যে প্রেমেতে লয় দৃষ্টি। দেও নাথ সে রতন, তুমি দাও আমাকে সেই রতন দাও। এই যে গানটি রচনা করলেন গুরুদেব, একটি শব্দ কিন্তু কাম্য বিষয়ক নাই। তাহলে প্রথম থেকে শুরু হচ্ছে। আচ্ছা বলুন তো, উনি ভালো বুঝতে পারবেন, উনি জানেন ছোটবেলা থেকে সত্যধর্ম থেকে আছে, অনেক বয়স হয়ে গেছে, দেখছে।
প্রেমের উপাসনা হচ্ছে, গুরুদেবকে ডাকা হচ্ছে। সেখানেও কোন গানটা সব থেকে বেশি পপুলার? যে গানটা প্রেমের উপাসনায় প্রথম গুরু আহ্বানটা হয়েছে, দেখুন প্রথমেই পাপ হয়ে বসে আছে। হ্যাঁ, গানটা বলো। গুরুদেব এসো প্রেম আলোক জেলে। ওই যে প্রেম আছে, আলোক জেলে আছে, কিন্তু ওখানে কৃপা শব্দ আছে, আছে না? ওই গানটায় কৃপা আছে না? আছে। তাহলে ওই আহ্বানটা করা যায়? ওই আহ্বানটা করা যায়? যায় কি? যায় না। তাহলে ওই গানটা, কেননা গুরুদেব তো প্রেম গুণে একত্ব পেয়েছে। তাহলে গুরুদেব যদি প্রেম গুণে একত্ব পায়, তাহলে গুরুদেবকে ডাকছি প্রেমিক হিসাবে, তো সেখানে কাম্য বিষয়ক শব্দ থাকতে পারে না ওই গানে। আচ্ছা, এতদিন কেন এইগুলো জঞ্জালগুলো হয়ে রয়ে সবাইকে এত সময় নষ্ট করিয়েছে কেন? হ্যাঁ, এত সময় নষ্ট করিয়েছে কেন? সবার দূরে দূর থেকে সবাই কষ্ট করে এসে উপাসনা করত। তাহলে কি এতদিন খেলেছে? সবাই খেলেছে? এ তো আত্ম উন্নতির কারখানা। এখানে তো বলছে দীক্ষার পরে 15 দিন থেকে 1 মাসের ভেতরে দেবদেবীর দর্শন হবে। আমিও তো বলছি, হ্যাঁ সত্যি এখানে 15 দিন থেকে 1 মাসের ভিতরে দেবদেবীর দর্শন হবে, আমি কথা দেব। কিন্তু এতদিন কি হয়েছে? ইচ্ছা করে স্বপ্ন দেখা যায়? আজকে আমি গুরুদেবের স্বপ্ন দেখব, দেখুন তো কত বড় সমতা। দেখব আজকে আমি গুরুদেবের সাথে অনেক দূর হেঁটে আমি যাব বাজারে, দেখুন মনে মনে করুন আর বলুন, আমি বলুন আজকে রাত্রে স্বপ্ন দেখব গুরুদেবের সাথে বাজারে গেছি। যান, কত বড় দেখি স্বপ্ন আপনার। আর যদি কেউ বলে আমি গুরুদেবের সাথে তোমাকে দেখা দিয়ে আসবো, তাহলে তাকে তো বিশ্বাস করা উচিত নাকি? উচিত তো। সে যদি দিয়ে এসে স্বপ্নে গিয়ে দেখা দিয়ে আসে, তাহলে তো উচিত নাকি? তাছাড়া বুঝবে কি করে? আরো পাপ হয়েছে। এবার বলি, গুরুদেবকে এতদিন ধরে পরম পিতা সাজানো হয়েছে। এ তো গেল উপাসনায় পাপ হয়েছে এতদিন ধরে। আরো জায়গায় হচ্ছে, কিন্তু দেখুন গিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখুন। আমি এই 8 বছর ধরে যখন শুরু করি সোশ্যাল মিডিয়াতে, যখন 8 বছর, আজকের কথা না, তার জন্য আমি গালাগালি খেয়েছি। এই প্রচার করা এইভাবে যায় না বলে অনেক গালাগালি খেয়েছি। আমার দেখা দেখি এখন সবাই শুরু করেছে, এবং বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে। আমি যাতে এগুলো বন্ধ করে দিতে পারি, কেননা সবার মুখের, সবার আয়নাটা দেখিয়ে দিচ্ছি তো এতদিন ধরে কি সর্বনাশটা করেছে সত্যধর্মের। সেই আয়না দেখিয়েছি বলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমাকে গুলি করে মারবে, আমাকে তরোয়াল দিয়ে কেটে গলা নামিয়ে দেবে, এহেন এবং অকথ্য ভাষা এবং এহেন অপবাদ, যা বোধহয় কোনো অপবাদ বাদ নেই। গুরুদেবকে অপবাদ শুনতে হয়েছিল জানা আছে, চরিত্রহীন বলে অপবাদ পেতে হয়েছিল।
গুরুদেবকে? যদি জানা না থাকে বলে দিতে পারি। মহাত্মা নিবারণকে অনেক লাঞ্ছিত হতে হয়েছে। এই লাঞ্ছিত অবস্থা সকলকে পেতে হয়। আর আমার খুব আনন্দ হয়। আমি কিন্তু কষ্ট পাচ্ছি তা না, আমার কষ্ট লাগে একটাই, যে সত্য ধর্মের ভিতরে এত অরাজকতা হয়েছে। প্রায় আমি এত জঞ্জাল হয়েছে সত্য ধর্মে, যে জঞ্জাল কথা তুলে তুলে ধরে প্রায় 22টা, আরো আছে। তা ভাবলে অবাক হতে হয় না, 22টা। প্রতিটা বাড়িতে দেখা যায় কল্পিত দেবদেবীর ছবি মূর্তি। গুরুদেব বলেছে, উপপতিরতা প্রায় উপধর্ম পাপময়, ধর্মবোধে অধর্মের সাধু নাহি রত হয়। উপপতি মানে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্যের স্বামীতে সহবাস করলে যে পাপ হয়, সেই পাপ ওই কল্পিত দেবদেবীর ছবি মূর্তিতে প্রণাম বা ওটাকে ধর্ম বলে মানলে বা ওইগুলো রাখলে, তাহলে ওটাকে উপপতি বলা হয়েছে। তার নিরয় মানে কি? উপপতিরতা প্রায় উপধর্ম পাপময়, ধর্মবোধে অধর্মের সাধু নাহি রত হয়। কিন্তু গুরুর অভাবে, ধর্মাকাঙ্ক্ষার প্রভাবের অধর্মেরে, তার মানে ওইগুলো অধর্মেরে ধর্ম ভেবে অনেকে যায় নিরয় মানে নরকে যায়। সেই কল্পিত দেবদেবীর ছবি মূর্তি বাড়িতে থাকে কেন? নমস্কার করতে বারণ করেছে গুরুদেব, নমস্কার করতে বারণ করেছে। অন্যের একটি ছবি এনে আপনাকে বলে যদি এটা আপনার ছবি, তো আপনি মানতে পারবেন না। তাহলে ওই সত্যনিষ্ঠ দেবতা কি করে ওই মিথ্যা মূর্তির ভিতরে প্রবেশ করবে? আপনি মানতে পারছেন না, আপনি বেশি উন্নত না, আপনি মানতে পারছেন না। আর উন্নত মহাপুরুষ কি করে মানতে পারে অসত্যের ভিতরে ঢুকবে? তিনি সত্যনিষ্ঠা নিয়ে আছেন। সত্য ছাড়া তো উন্নতি করা যায় না। তো এই কথাগুলো কি মানতে ইচ্ছে করে না? এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো মানতে ইচ্ছা করে না? কেন নোংরার ভিতরে থাকবো? ভালো লাগে নোংরার ভিতরে থাকতে? আমি তো বারবার বলছি, নোংরা পরিষ্কার করো, এখানে বেশি সময় লাগে না উন্নতি করতে। হ্যাঁ, আমি আর এখন বলবো না। আমি যখন বলতে থাকি আর এদের বকাবকি করে আমার গলাটা নষ্ট হয়েছে। আজকে প্রথম দিন, যদিও বকতে হলো কেন, আসলে কি